আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মালয়েশিয়ার কাজের অবস্থা খুব একটা বেশি ভালো না। বর্তমানে মালয়েশিয়া কাজ পেতে অনেক জায়গায় 300-500 করে ঘুষ দেওয়া লাগছে। এটা আসলে খুবই লজ্জাজনক, কারণ এই টাকাটা নিচ্ছে আমাদেরই দেশি ভাই, অন্য কেউ নিচ্ছে না তো ভাই। আর বিশেষ করে যারা কলিং বিষয়ে এই মুহূর্তে মালয়েশিয়া আছেন, 3 মাস 4 মাস 5 মাস কাজ না, একটু অপেক্ষা করেন, মালয়েশিয়ার অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মালয়েশিয়ার অবস্থা এমন থাকবে না, কারণ অলরেডি অনেক জায়গায় নতুন প্রজেক্ট চালু হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু মানুষের জন্য যদি কাজ খোঁজেন, তারপর আপনি বিপদে পড়বেন। যদি বলেন কেন, আসলে ভাই বিপদে পড়ার কারণ একটাই, আমি একটা মানুষের জন্য কাজ খুঁজেছি, সেই মানুষটা যখন কাগজ, তার পাসপোর্ট, সিআইডিপি সবকিছু জমা দিচ্ছে, তারপরে আমি সেটা বসের কাছে জমা দিয়েছি, সেই মানুষটা লাস্ট বসে আমার একটা প্রজেক্টে ঢুকতে হলে জানেন মালয়েশিয়াতে একটা স্কলার পাওয়া লাগে। অনেক জায়গায় দেখাচ্ছে যেদিন আপনি কাজে যাবেন সেই মুহূর্তে কাগজ দিলেও হয়, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে একদিন আগে আপনার কাগজপাতি জমা দেওয়া লাগে। তো অনেকে আমার সাথে, আমি কাজ দিয়ে তাদের কাছ থেকে ভাই একটা টাকা লাভের আশা করিনি, কিন্তু নিজের থেকে বলছিলাম যে তোমাদের কাজ নাই, তাহলে আমি তোমাদের জন্য কাজ খুঁজে দিচ্ছি, তোমরা কাজে আসো। পরে সেই জায়গাটা তাদের পাসপোর্ট, আইডিপি জমা নিয়ে পরে আমার বসের কাছে দিলাম। পরে লাস্ট কি করলো, তারা সেই কাজে আসে না। ঠিক আছে, মালয়েশিয়ার অবস্থা এমনই। তো কারোর জন্য আপনি দুঃখাতে পড়বেন কিংবা বসের কথা শুনবেন, এটাও এক ধরনের খারাপ। আর যারা কথা দেয় কথা রাখে না, তাদের ছাড়া একটু ধরে থাকার চেষ্টা করবেন, কারণ মালয়েশিয়াতে ভাই পোলিংয়ে যারা আছে 40 টাকাও লোক পাওয়া যাবে। ঠিক আছে, 40 টাকাও লোক পাওয়া যাবে। আমি এই কথা এই কারণে বলছি, কারণ 40 টাকায় কাজ করার দরকার নেই, কিন্তু আমি এমনিতেই বলছি যে 40 টাকায় লোক পাওয়া যাবে পোলিং বিষয়ে যারা আছে। কারণ একটাই, কারণ যারা এই মুহূর্তে কাগজপত্র এক জায়গায় জমা দেয় আরেক জায়গাটা কাজে চলে যাচ্ছে, এদের জন্য এই কথাটা বলছি। কারণ ভাই এত কষ্ট করে তোমার জন্য কাজ করছিলাম, লাস্ট তুমি কাজে আসবা না, তাও একদিন পরে বলছো ভাই আমি তো অন্য জায়গায় কাজে ঢুকে গেছি, তাহলে আমার কাছে তো কাগজপত্র দেওয়ার জমা দেওয়ার কোনো মানে ছিল না। আমার তো এখানে 1 টাকা লাভ ছিল না, যে আমার এখানে 5 টাকা 10 টাকা কিংবা 100 টাকা লাভ হচ্ছে। অনেকেই আছে যে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়, পরে সেখান থেকে 100-500 করে ঘুষ নিচ্ছে। কিন্তু আমি তো ভাই ঘুষ নিয়ে তোমাকে চাকরি দিতে চাই না। এরকম আমার সাথে 3-4-5 জন প্রতারণা করছে। কারণ তারপর তো ভাই নিজেই নিজের কান ধরেছি যে কখনো নিজের ইচ্ছায় কাউকে ফোন দিয়ে বলবো না যে ভাই তোর কাজ না থাকলে আমি তোর কাজ দিচ্ছি। ঠিক আছে, আর কেউ যদি আমাকে ফোন দেয় যে ভাই কাজ আছে, তাদেরকেও কাজ দেবো না ভাই। ঠিক আছে, কারণ এতে আরো বসের কাছে খারাপ হওয়া লাগে, কারণ কাগজপত্র জমা দেওয়ার পরে যখন একটা লোক আসে না, তখন সে বস ডাইরেক্ট আমার এমনিতেই বলছে "Ih, orang maya tipu lah, ini orang cakap ini hari mari tada mari, saya tak mau lah, orang maya tipu orang." তখন বোঝেন আসলে পরের জন্য নিজের বিপদ ডেকে আনার কোনো প্রয়োজন নেই। এক সিদ্ধান্ত নিয়েছি, মালয়েশিয়া ভাই কাজ কাম করবো, খাবো দাবো ঘুমাবো, কিন্তু কারোর জন্য ওই বিপদে পড়ার মতন নাই। ঠিক আছে।